আমি অঙ্কনের কাছে শুভঙ্কর আমি বলছিলাম যে আমি কোনো কিছুকে কোনো সাপোর্টও করছি না, অন্যান্য স্টেটে কি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, সেই স্টেটের ল অ্যান্ড অর্ডার নিয়ে আমি কোয়েশ্চেনও তুলছি না আমার নিজের রাজ্যের এই অবস্থা যেখানে, কিন্তু এটা তো ঘটনা। আমি পরপর কয়েকটা দেখছিলাম, বারাণসী উত্তরপ্রদেশ 2024-এ মহিলাকে অপহরণ করে ধর্ষণ করা হয়, অভিযুক্ত এরশাদ, এরপর পালাতে গেলে এনকাউন্টার হয়ে যায়। উত্তরপ্রদেশ বদায়ু 2024 শিশুকে ধর্ষণ করা হয়, একটা বাচ্চা মেয়েকে, কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত ধরা পড়ে, সেক্ষেত্রে পালাতে গিয়ে এনকাউন্টার হয়ে যায়। একের পর এক আসামের ক্ষেত্রে ঘটনা আমার মনে আছে, 2022-এর ঘটনা, তারপর থেকে আসামে এরকম কোনো ভয়াবহ রেপের ঘটনা আর ঘটেনি। 16 বছরের কিশোরীকে গণধর্ষণ করা হয়, মূল যে অভিযুক্ত ভিকি আলী, সেক্ষেত্রেও তাই আপনাদের মনে থাকবে অ্যারেস্ট হয়েছিল, পরে যখন কোর্টে পেশ করা হয় সে সময় পালাতে গিয়ে ঝাঁপ দেয় পুকুরে, সেখান থেকে ডুবে মারা যায়। একের পর এক ঘটনাগুলো ঘটার পর সেই জায়গাতে সেই রাজ্যে হঠাৎ করে অপরাধ করার আগে অপরাধীদের মনে ভয় ধরে যায়। একমাত্র এই রাজ্য আজ পর্যন্ত কামদুনি হোক, হাঁসখালি হোক, মাটিয়া হোক, কালিয়াগঞ্জ হোক, কালিয়াচক হোক, ময়নাগুড়ি, লাটাগুড়ি, কোথায় সাজা, কোথায় এই ধরনের ঘটনা ঘটার পরে তারা যায় কোথায়, কি হয় পরিণতি? যে ছেলেটার বয়স আজকে 22 বা 23 বছর, যেরকম বিকৃত মানসিকতা, যে পারভার্ট, সে যদি 14 বছর জেলও খেটে আসে, অঙ্কন কি গ্যারান্টি রয়েছে সে বেরিয়ে এসে আর কোনো বাড়ির, কোনো পরিবারের কোনো মেয়ের সর্বনাশ করবে না? না, আমাদের দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গ আমরা বলি ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শাসিত রাজ্য, কিন্তু সেই মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে এ রাজ্যের মহিলারা গোটা দেশের মধ্যে সবথেকে বেশি অসুরক্ষিত। এবং এর কারণ হয়েছে এই সরকারটা 14 বছর ধরে রয়েছে, 14 বছরে না একজন ধর্ষককে ফাঁসির সাজা দিতে পেরেছে। ফাঁসির সাজা দিলেও সেই সাজা লোয়ার কোর্ট থেকে গিয়ে আপার কোর্টে প্রমাণের অভাবে, কামদুনি কেসে আমরা দেখেছি অভিযুক্ত ছাড়া পেয়ে গেছে, তার দোষ মুকুব হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি না কোনো ধর্ষক এনকাউন্টার করা হয়েছে। মানে ধর্ষকদের মনে যদি একটা ফিয়ার সাইকোসিস ধরানো যায়, ধর্ষকদের যদি নৃশংস পরিণতি, যারা এরকম নারকীয় নৃশংসতা করছে তাদের সাথে যে নৃশংস পরিণতি হতে পারে, শাসক যদি সরকার পক্ষ, যদি রাজ্য সরকার, যদি রাজ্যের পুলিশ মন্ত্রক, পুলিশ দপ্তর এই ভয়টা এই ক্রিমিনালদের চোখে চোখ রেখে তাদের মানে বুকের মধ্যে, মনের মধ্যে ভরে দিতে পারে, এই ক্রাইম রেট অনেক বেশি কমতে পারে। কিন্তু আমরা কি দেখছি, কাটোয়ার রেপ কেস থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে সব জায়গায় যারা অপরাধী তারা ধরা পড়ার পরেও তারা মানে তাদের শাস্তি মকুব হয়ে যাচ্ছে। এবং সব থেকে দুর্ভাগ্য, আজকে এই এত মানে আমরা অভয়া আন্দোলনের পর গোটা পৃথিবীকে তোলপাড় হতে দেখেছি। তারপর শুনুন, অনেকের প্রত্যাশা ছিল আজকের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে কি বাড়বে না। আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কোনো বোনের একজন দাদা হিসেবে আমি প্রত্যাশা করেছিলাম অন্তত যে নারী নিরাপত্তা, নারী সুরক্ষার প্রশ্নে রাজ্য সরকার বাজেটে অন্তত কিছু বলবেন, স্বরাষ্ট্র বাজেটে এ নিয়ে নির্দিষ্ট কিছু বক্তব্য থাকবে। 177 পাতার বাজেট আমি খুঁজে পেলাম না একটা জায়গাতেও যে উইমেন সিকিউরিটি নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে এই সরকার একটাও বক্তব্য রেখেছে। আচ্ছা আপনি বলুন তো, এ কি আমাদের লজ্জা নয়? 14 বছরের ইতিহাসে এই রাজ্য সরকারের আমলে 48,600টি ধর্ষণের ঘটনায় আজ অব্দি তার এই রাজ্য সরকার বিচার দিতে পারেনি উপযুক্ত পরিকাঠামোর অভাবে। সেই পরিকাঠামো গড়ার জন্য আজকে রাজ্য সরকার কোনো বাজেট, পরিকাঠামোর তো কথা হয়েছিল এর আগে, মানে আলাদা করে ফাস্ট ট্র্যাক ব্যবস্থা থেকে শুরু করে স্পেশাল মহিলাদের জন্য আলাদা করে কমপ্লেইন যাতে সহজে লজ করতে পারে, বিভিন্ন বন্দোবস্ত তো হয়েছিল, তাহলে কার্যকরী করা গেল না। আমি আজকে সেই জায়গাগুলোই খুঁজলাম যে কোনো নির্দিষ্ট টাস্ক ফোর্স কি গঠন করা হয়েছে। পুলিশ মন্ত্রী বাজেটে একটা শব্দ বলতে পারলেন না। আচ্ছা বলুন তো, ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে কোনো এসওএস বা নতুন কোনো ধরনের প্রজেক্ট বা নতুন কোনো বরাদ্দ, যে এই যে ধরুন এই যে নিউ টাউনের এই রাস্তায় খুন, অপহরণ, ধর্ষণ একের পর এক বিগত 3-4 বছরে এই নিউ টাউন থানায় এই নির্দিষ্ট একটি চত্বরের মধ্যে 62টি খুন, অপহরণের ঘটনা ঘটেছে। তার মানে এখানে পেট্রোল পার্টি, পিসি পার্টি নিয়োগ করার প্রয়োজনীয়তা ছিল যে এই জায়গাটায় পুলিশ রাউন্ড দেবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই নিউ টাউন থানা বা এই বিধাননগর পুলিশ কমিশনারেটে বলুন, প্রায় 650 পুলিশের শূন্যপদ খালি পড়ে রয়েছে, পুলিশে নিয়োগ হচ্ছে না। তার মানে আইন শৃঙ্খলাটা কারা দেখবে? অঙ্কন ঠিক এই জায়গা থেকে আসছে। আমি বলছিলাম আপনাদেরকে রাধামোহনের কাছে আসার আগে যে যখন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি শুরুতেই বললাম বাবা নেভিতে চাকরি করেন, বাইরে থাকেন, যথেষ্ট উচ্চবিত্ত পরিবার, উচ্চ শিক্ষিত পরিবার, মা উচ্চশিক্ষিতা, বাড়িতেই পড়ান,
কিন্তু একা থাকেন 2 মেয়েকে নিয়ে। 2 মেয়ে অত্যন্ত মেধাবী, ভালো স্কুলে পড়াশোনা করছে। যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন তার মা প্রতিবেশীদের জানিয়েছেন, তারাও যখন দৌড়ঝাঁপ করছেন, সেই সময়তে থানা, পুলিশ, তাদের কি ভূমিকা ছিল না শোনালে কমপ্লিট হবে না কোথাও আমাদের ডিসকাশন। শুনুন। আমরা আগে বাগুইআটি থানাতে গেছিলাম, এই নিয়মটা কেন চালু হয়েছে মানে বুঝে উঠতে পারা যায় না। আমরা যখন বাগুইআটি থানায় গেছি, ওরা তো একটা স্টেপ নিতে পারতো। বাগুইআটি থানায় যখন আমরা গেছি, তখন ওনারা বললো আপনাদের নিউটাউন থানার আন্ডারে পড়ে, আপনারা ওখানে যান। ওরা বাগুইআটি থানা থেকে কোনো স্টেপ নেয়নি। কেন নেয়নি এটা আপনারা একটু ইয়ে করেন। এই যে নাবালিকা মেয়েগুলোকে এরকম অবস্থা করছে, কঠিন শাস্তি হওয়া দরকার। মানে একটা থানায় যাওয়ার পর আবার একটা থানায় পাঠাচ্ছে যে ওই থানায় যান, ওরকম বিধ্বস্ত অবস্থায়। একদম। অর্থাৎ যে নিয়মকানুন আমাদের রয়েছে, খুব ভুল না জানলে দেবাশিস এবং অঙ্কনও রয়েছেন, রাধামোহন রয়েছেন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে অবিলম্বে যে কোনো জায়গায়, এমনকি ধরনের ঘটনা ঘটার পর মেলে অভিযোগ করলেও তা সেটাকে এন্টারটেইন করার কথা। অথচ বাগুইআটি থানা বলছে যে এখানে নয়, আপনারা নিউটাউন থানায় যান। কোনো মহিলা বা কোনো যুবতী যদি কোথাও থেকে মিসিং থাকে, সেইটা যদি সেই থানার জুরিসডিকশনও না হয়, সেই থানার কর্তব্য হচ্ছে, এটা ভারতের সংবিধান এবং ভারতের আইন ব্যবস্থা প্রণীত নিয়ম হচ্ছে, আপনি কনসার্ন থানাকে ইমিডিয়েট ইনফর্ম করবেন, এটা থানার কর্তব্য। কিন্তু রাজ্যের যে পুলিশ ব্যবস্থা, রাজ্যের পুলিশ প্রশাসন কি কতটা অসহায় দেখুন, বা কতটা এরা ইচ্ছাকৃত, এদের মধ্যে কতটা শয়তানের বাস আছে দেখুন। সে যে পরিবার আর্ত, যে পরিবার সাফার করছে, সেই পরিবারকে বলছে আপনি নিউটাউন থানায়। পুলিশের 1 মিনিটের কাজ ছিল, 1 মিনিটে ফোন করে বলে দিতে পারতো নিউটাউন থানায়। অঙ্কন, তুমি যেটা বলছো সেটা কিন্তু আইডিয়াল সিচুয়েশন, কিন্তু বাস্তব সিচুয়েশনটা একদম অন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই জায়গায় কোনো পুলিশ কোনো সাধারণ মানুষকে এন্টারটেইন করে না, এবং যেটা হতে পারতো, যেটা ওনারা হয়তো বোঝেননি, কোনো তৃণমূল নেতার কাছে গেলে সে যদি ওকে হেল্প করতো, মানে বলতো, তাহলে হয়তো পুলিশ অ্যাকসেপ্ট করতো। এটাই আজকে আমাদের হয়ে গেছে পশ্চিমবঙ্গের রীতি। তৃণমূলের কোনো নেতা যদি বলে দেয়, পুলিশ সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। এটা কেউ মানুক বা না মানুক, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং এটা আমাদের মানে আমরা এগুলো জানি, এগুলো ঘটনা। কোনো ভারতের সংবিধান নয়, একেবারেই নয়। তুমি ভুলে গেছো বোধহয় যে আনারুলকে বলেছিল যে পুলিশকে কেন ডাকা হয়নি, এবং আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে এটা তো খুব ক্ষুদ্র ঘটনা। আপনি ভুলে গেছেন স্বর্ণালী রেপ নিয়ে বলেছিলেন, এবং ওনারা তো রেপ চার্ট বানিয়ে ফেলেছেন যে কোনো রেপ হলে কি তাদের চার্ট হবে। এই যদি পশ্চিমবঙ্গের অবস্থা হয়, এরকমই অবস্থা হবে আমাদের কাছে, আমাদের কোনো উপায় নেই আর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।